হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোমস কুকিং উইথ সোমা। আজ আমি আপনাদের সঙ্গে বিনসের একটি রেসিপি শেয়ার করব, যেটা যে কোনো ধরনের রাইস, রুটি, পরোটা সবার সঙ্গেই জমে যাবে। কথা দিচ্ছি বন্ধুরা, যারা বিনস খেতে চান না তারাও চেয়ে চেয়ে খাবে এমনই একটি চটপটা রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। চলুন শুরু করা যাক আজকের রেসিপি। এখানে আমি প্রায় 300 গ্রাম মতো বিনসকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর এখানে দুটো আলুকে ওই একই রকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর লাগছে একটি টমেটো। রেসিপিটার জন্য প্রথমে আমি দু ধরনের মশলা তৈরি করে নেব। প্রথমে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম 1 ইঞ্চি আদা। এখানে আমি 8 থেকে 10 কোয়া রসুন নিয়েছি। রসুনগুলো ছোট ছোট বলে একটু বেশি পরিমাণে নিয়েছি, আপনারা বুঝে রসুনটাকে নেবেন। আর ঝালের জন্য নিয়ে নিলাম 3টে কাঁচা লঙ্কা, আর টমেটোটাকে কেটে এর মধ্যে পেস্ট করে নিচ্ছি। এখানে আমার প্রথম মশলাটা তৈরি হয়ে গেল। এবারে তৈরি করে নিচ্ছি দ্বিতীয় মশলা। তার জন্য একটা বাটির মধ্যে প্রায় 3 টেবিল চামচ পরিমাণ টক দই নিয়ে নিয়েছি, আর দিয়ে দিলাম এর মধ্যে 1 চামচ জিরের গুঁড়ো। এখানে আমি ভাজা জিরের গুঁড়ো ব্যবহার করেছি। ঝালের জন্য আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, তাই কালারের জন্য এখানে দিয়ে দিলাম 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর তরকারিটাকে চটপটা করার জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ চাট মশলা। এই সমস্ত মশলাগুলোকে দইয়ের সঙ্গে ভালোভাবে গুলে নিয়ে দ্বিতীয় প্রকার মশলাটা তৈরি করে নিলাম। এবার চলে যাব রান্নার পদ্ধতিতে। একটা কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল। এখানে প্রায় 2.5 টেবিল চামচ মতো সর্ষের তেল আমি দিয়ে দিলাম। আর তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ মতো গোটা জিরে আর সামান্য পরিমাণ হিং। হিং আমাদের হজমেও সাহায্য করে, আর তরকারির মধ্যে একটা সুন্দর ফ্লেভার এনে দেয়। মশলাগুলোকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম 2টো বড় সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি ভেজে নেব, তবে বেশি লাল করে ভাজছি না। পেঁয়াজটার হালকা কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। যখন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেল তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কুটে রাখা আলু। এখানে আলুগুলোকে একটু মোটা করে কাটা আছে, তাই আমি প্রথমে আলুগুলোকে দিয়ে বেশ কিছুক্ষণ আলুগুলোকে আগে ভেজে নিলাম। আলুগুলো বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর বাকি কেটে রাখা বিনসগুলোকে দিয়ে দিলাম। এখন সমস্ত কিছু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে আলু আর বিনসগুলোকে আমি ভেজে নেব। মাঝে মাঝে ঢাকা খুলে অবশ্যই এগুলোকে নাড়াচাড়া করে দিতে হবে। আলু আর বিনস যখন প্রায় 50% মতো ভাজা হয়ে যাবে, আলুর মধ্যে যখন কালার আসতে শুরু করে দেবে, তখন এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। নুনটাকে দিয়েও ভালো করে মিশিয়ে দিলাম। তারপরে ঢাকা দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নেব। ফিরে এলাম মিনিট 2 পর। ঢাকাটাকে খুলে নিলাম। এখন আলু আর বিনস প্রায় ভালো করেই ভাজা হয়ে গেছে, আর এইভাবে ঢাকা দিয়ে ভাজতে ভাজতে দেখুন আলুটা প্রায় সেদ্ধই হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা, রসুন, টমেটোর পেস্টটাকে দেওয়ার পর এর মধ্যে কিছুটা পরিমাণ মিক্সিং জার ধোয়া জল দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো হলুদ গুঁড়ো। এবারে সমস্ত মশলাগুলোকে বেশ খানিকক্ষণ সময় ধরে নাড়াচাড়া করে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে মশলাটা কষে নিতে হবে, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। আমি এখানে আবারও ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে মশলাটাকে কষে নিচ্ছি। অবশ্যই ঢাকা খুলে মাঝে একবার নাড়াচাড়া করে দিয়েছিলাম। মিনিট 2 পর দেখুন মশলাটা বেশ ভালোভাবে কষা হয়ে গেছে। সবজি থেকে তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে। আলুটা প্রায় পুরোপুরি সেদ্ধই হয়ে গেছে। আলু সেদ্ধ হয়ে যাওয়ার পর তারপর আমি টক দইয়ের এই মিশ্রণটাকে দিয়ে দিলাম, যাতে আলু সেদ্ধ হতে কোনো রকম অসুবিধা না হয়। তারপরে এটাকে ভালো করে মিশিয়ে দিলাম, দিয়ে আবারও ঢাকা দিয়ে এটাকে ভালো করে কষে নেব। তরকারিটা তৈরি করার জন্য বিশেষ কোনো জলের প্রয়োজন হবে না। টক দই দিয়ে ঢাকা দিয়ে দেওয়ার জন্য আবারও জল বেরোবে, সেই সমস্ত জলেতে সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে। আরও মিনিট 2 ঢাকা দিয়ে কুক করে নেওয়ার পর এখন সমস্ত মশলা আর সবজি থেকে তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে। এবারে ঢাকা খুলে কয়েক সেকেন্ড আমি ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আগে তো আলু সেদ্ধ হয়ে গেছিলো, এখন দেখুন বিনসগুলোও সেদ্ধ হয়ে গেছে। আপনারা যদি এরকম শুকনো তরকারি খেতে চান তাহলে এইভাবে নাড়াচাড়া করেই নামিয়ে নিতে পারেন, কিন্তু আমি রুটির সঙ্গে তরকারিটা পরিবেশন করব, তার জন্য একটু গ্রেভি রাখবো।
তাই এখানে এই দইয়ের বাটিটা ধুয়ে ছোট্ট বাটির 1 বাটি পরিমাণ জল দিয়ে দিলাম আর জলটাকে ভালো করে মিশিয়ে দিলাম। দিয়ে দিলাম ওপর থেকে কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি আর হাফ চামচ মতো গরম মশলা। এগুলোকে মিশিয়ে দিয়ে এটাকে ঢাকা দিয়ে আর মিনিট খানেক মতো কুক করে নিলাম। মিনিট খানেক পর ঢাকাটাকে খুলে নিলাম। এখন দেখুন তরকারিটার গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে গেছে আর তরকারিটার মধ্যে খুব সুন্দর একটা কালার এসেছে। এই তরকারিটা বন্ধুরা খেতে দারুণ চটপটা হয়। এবারে গ্যাসের ফ্লেম অফ করে 5 মিনিট মতো রেস্টে রেখে দেব। তারপর গরম গরম রুটি, ভাত ইত্যাদির সঙ্গে পরিবেশন করুন, খেতে দারুণ লাগবে। আজকে আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনুরোধ রইল ভিডিওটি একটু লাইক আর শেয়ার করার জন্য। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আমার সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ।